সো এভরিওয়ান, আমি সুদামা তোমাদের কাছে আমি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আর আমার সেজদির বাড়িতে মৎসবের অনুষ্ঠান হয়েছিল, কেন হয়েছিল সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। একের পর এক মিনি ব্লগ আমি তোমাদের কাছে শেয়ার করেছি, এটা ব্লগ ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আমি সেটাই শেয়ার করছি। এই দিকে যে কারণে হয়েছিল, আর এটা দেখতে পেয়েছো, গামছা গলায় দেওয়া ভাগ্নে, ওইটা আমার সেজদির ছেলে মেয়ে, তাদের কারণেই এইটা মৎসবটা হয়েছিল। আর এখানে দেখো কত ভক্তদান আসতো গাইস, এখানে অনেক ভক্তগণ, এখানে 10 দলের মৎসব করা হয়েছিল। এত ভক্তগণ আর কেন কান্না করে ফেলেছিল সেটাও তোমাদের কাছে বলেছিলাম। এত ভক্তগণ সবারই ভালো লাগে, বাড়িতে এত ভক্তগণের আয়োজন হয়েছে, এত ভক্তগণ পায়ের ধুরি দিয়েছে। তো এইদিকে দেখো আমার জামাইবাবু খুব কান্না করছিল এইদিকে, আর আমার দিদিও জামাইবাবু দেখো একদম মাটিতে দেখো একদম গড়াগড়ি করছে। এইদিকে সবাই মিলে আমরা মাতাম করছি, আর সব ভক্তগণ মিলে মাতাম করছি। এইদিকে আমার ভাগ্নে সবাই মাতাম করছে, তাদের উদ্দেশ্য নিয়ে একটা মঞ্চ হয়েছিল। আবার তাদের যখন তারাও হয়েছিল আমার ভাগ্নি তখন তাদের একটা বিপদের সম্মুখীন হতে হয়েছিল, যেটা আমরা জানি। আমরা ফ্যামিলি দিকটা আমরা জানি, আর ঈশ্বর জানে। ঈশ্বরের সহায়ের জন্য আজ আমার ভাগ্নি এই জায়গাটায় আছে। আর যাই হোক, তোমাদের কাছে আমি বলতে পারছি না, বলতে গেলে আমার নিজেরই এখন মন খারাপ লাগছে, কান্না চলে আসছে। যাই হোক, আমি বলতে পারছি না, এখানে কিছু কথা বলা হবে, এখানে নিশ্চয় তোমরা অবশ্যই এখানে একটু দেখো কি বলছে। সো আর এইদিকে আমার দিদি এখানে আছে, আর আমার জামাইবাবু আমার ভাগ্নে আছে। ঈশ্বর যেন ওদেরকে খুব ভালো রাখে, সুস্থ রাখে, আর তোমরাও কিন্তু তোমাদের আশীর্বাদের জন্য ভালো থাকে। সবাই খুবই সমস্যা ছিল। হসপিটালে যখন আমার দাদা ভর্তি করে, তখন ডাক্তারবাবু বলে দিয়েছিল হয় গাছ বাড়বে নয় ফল থাকবে না, যে কোনো একটা চাই, দুটো হবে না। আমার দাদা গভীর চাই। দেখুন, ভক্তিত্বের মুক্তি আপনারা সবাই জানেন। তোমার দাদা খুব ভক্তি করে দয়াল হরিচাঁদকে বলেছিল, বাবা আমি দুটোইকে চাই। ঠিক আমার দয়াল দীনবন্ধু হরিচাঁদ এবং গুরুচাঁদ এবং মা শান্তি সত্যভামা ডাক শুনেছে, একবার না দুইবার ডাক শুনেছে। এখানে গভীর প্রার্থনা যদি না হয়, ডাক কয়েকজন ডাক সেভাবে দিতে পারে। ঠাকুর বলে নেই, ঠাকুর অবশ্যই আছে, আমরা তো ঠিক মতো ডাকতে পারি না। টাকার মতন ডাকলে অবশ্যই থাকবে থাকবে থাকবে, তার তো প্রমাণ আমিও কিছু পেয়েছি। যাই হোক, বেশি দীর্ঘায়িত করবো না কথা। তা আমার দয়াল দীনবন্ধু ডাক শুনেছে, তারপরে তার আবার বাবা আমার তো একবার ডাক শুনেছো, তুমি আবার একটু ডাক শুনো। আমার তো একবার মা দিয়েছো, আমার একটা বাবা চাই। আবার সেই যে আমার বাবা দিয়েছে দয়াল দীনবন্ধু, একত্রে দুটো মানসিক একভাবে দিচ্ছে। আপনারা সবাই মিলেন এই মা বাবা এবং আমার দাদা বৌদি, এই পরিবারের সকলকে আপনারা সবাই আশীর্বাদ করবেন, এরা যেন দীর্ঘ আয়ু হয় এবং আমার আঙ্কেল আমার বাবা মা যেন পড়াশোনায় ভালো হয় এবং মানুষের মতন মানুষ হয়, এইটুকু আশীর্বাদ আপনাদের চাইব। আর এরা সবসময় যেন ঠাকুরের দিকে মন করতে থাকে। বলো জয় জয়। সো দুপুরে সব ভক্তগণদের মুড়ি চানাচুর দিয়ে গান বাদ্য শেষে সব ভক্তগণদের সঙ্গে শেষে ঠাকুরের প্রসাদটা খেয়ে নিলাম। আর এখানে আমার দিদির বাড়ি প্যান্ডেলটা না খুব সুন্দর করেছিল, আমার শেষদির বাড়িতে জয় হরিবোল লেখা ছিল প্যান্ডেলটায়। আমি কখনো এর আগে কখনো দেখিনি মৎসবের প্যান্ডেলটা এরকম জয় হরিবোল লেখা থাকে। আর যা হোক সুন্দর হয়েছিল। এইদিকে দেখো আমরা খেতে বসে গেছিলাম সন্ধ্যার দিকে, একটা দুটো দল নাচতো গাইস, 10টা দল। যা হোক 10টা দল, জানোই তো 10টা দলের খাওয়ার আয়োজন সবাই করবে, তারপর তো আমরা যাই একটু বাড়ির ফ্যামিলির মানুষ একজন সদস্য, আমরা তো শেষে খেতে বসবো না। সো গাইস, আমি যা হোক তোমাদের কাছে ভিডিও করতে পারিনি কি কি খেতে দিয়েছে। এইদিকে তোমাদের দাদা ভাই আমি আমার মেয়ে খেতে বসে গিয়েছি। প্রথমে দিয়েছিল সাদা ভাত, ডাল, ঘ্যাট, সয়াবিনের তরকারি, তেঁতুলের টক আর পায়েস। সো এইদিকে আমরা খাওয়া দাওয়া করে এখন টাটা বাই তোমাদের কাছ থেকে। সো লাভ ইউ এভরিওয়ান, বাই।